একটা বিষয় খোলাসা হচ্ছে যে জেনারেল ওয়াকারের মনে রাজনীতি করার ভীষণ এক শখ জাগ্রত হয়েছে। তা না হলে সেনাপ্রধান হইয়া প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন কেন? কেনই বা তিনি নতুন প্রজন্মের তরুণদের ডেকে রাজনৈতিক আড্ডা বসাচ্ছেন? কোন অমৃতের সন্ধানে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে রাষ্ট্র সরকার সংক্রান্ত রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠক জুড়ছেন? শেখ পরিবারের সদস্যদের মতো তার মধ্যে ধমক দিয়ে কথা বলার একটা বদ অভ্যাস প্রকাশ পাচ্ছে। তো 25শে ফেব্রুয়ারি শোকাতুর পরিবেশে রাওয়া ক্লাবে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবার পরিজনদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতাটা আবার একটু শুনে দেখেন। তিনি ধমক দিয়ে সকলকে সতর্ক করে বলছেন 2009 সালে বিডিআর এর সংগঠিত হত্যাকাণ্ডের বিচার নতুন করে আর করা যাবে না। শুনে দেখেন কি অসহিষ্ণু, ক্ষুব্ধ এবং রাগান্বিত ছিল তার কণ্ঠস্বর। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। কারণ তিনি ওই ধ্বংসযজ্ঞের সময় অকুস্থলে উপস্থিত ছিলেন এবং নীরব ভূমিকা পালন করছেন। নীরবতা যে সম্মতির লক্ষণ তা কি বাংলাদেশের জনগণকে নতুন করে শেখাতে হবে? আর এই তো সেদিন 11ই মার্চ হাসনাত সার্জিসদের মতো তরুণ প্রজন্মের নেতাদেরকে তিনি ধমক দিয়ে বলছেন, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দ্য সার্ভিস ফর অ্যাট লিস্ট 40 years, more than your age. Moreover, there will be no inclusive elections without আওয়ামী লীগ। যেহেতু ইংরেজিতে কইছে তাইলে তো সত্যিই কইছে, তাই না? কিন্তু ওটার অর্থ হইলো তোমরা কিছুই জানো না, তোমরা দেখো তোমাদের জ্ঞান অভিজ্ঞতার অভাব আছে। আমি 40 বছর ধরে সেনাবাহিনীতে চাকরি করি, এর দৈর্ঘ্য তোমার বয়সের চাইতে বেশি। উপরন্তু আওয়ামী লীগ ছাড়া কোনো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না। এখন আমাদেরকে একটা সমস্যা এবং পাশাপাশি দৃশ্যমান আর একটা সম্ভাবনা একসাথে জোড়া দিতে হবে। সমস্যা হচ্ছে পরিশীলিত, মার্জিত বা সুশীল আওয়ামী মাল খুঁজে বের করা খুবই দুরূহ। অন্যদিকে জেনারেল ওয়াকারুজ্জামান যেহেতু সেনা অফিসারদের জন্য প্রযোজ্য চাকরিবিধি লঙ্ঘন করে রাজনীতির ব্যাপারে উৎসাহ দেখাচ্ছে, সেহেতু উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত বেয়াড়া হয়ে ওঠা এই লোককে সেনা প্রধানের পদ থেকে চাকরিচ্যুত করে পরিশীলিত আওয়ামী লীগ গড়ে তোলার লক্ষ্যে ছাইড়া দেওয়া। এই মালটার বড় সুবিধা হচ্ছে তিনি শেখ পরিবারের সদস্য, তাই রূপান্তরিত আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে বা সভাপতি হিসেবে তাকে খুনি শেখ হাসিনা সহ সকল ফ্যাসিস্ট দুর্বৃত্তরাই মাইনা নেবে এবং তার বিশ্বাস অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা মার্কা নিয়ে সারা দেশে 30 থেকে 40% মানুষের সমর্থন পেয়া শতাধিক আসন দখল কইরা বিরোধী দলের নেতা হিসেবে জাতীয় সংসদে আসন গাইরা বসতে পারবেন, যা মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন। এর অবস্থান সেনা প্রধানের চাইতে অনেক উপরে। এটা তার রাজনীতি করার খায়েশও মিটবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার খায়েশও মিটবে ইনশাল্লাহ। আসেন আমরা ওয়াকার সাহেবকে সেই পথেই ধাবিত করি। আপনার জন্য ওয়াকার সাহেব আগাম শুভকামনা রইল। রাজপথে আপনার সাথে মোকাবেলা হবে তখন। ইনকিলাব জিন্দাবাদ।